বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরানাস কুকিং অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সকালের সূর্যটা কিন্তু অনেক সুন্দর, তাই না? সকালের আকাশ, সূর্য এগুলো দেখতে অনেক ভালো লাগে। মনোমুগ্ধকর পরিবেশ, আকাশটা কীরকম নীল হয়ে আছে, অনেক সুন্দর লাগছিল। গাছকে পানি দিয়ে এলাম, পানি দিয়ে এসে আমার কাজে লেগে গেলাম। আসলে প্রথমে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু তুলসী পাতা চা খেয়ে নিই, তারপরে গাছের যত্ন করতে চলে যাই। গাছে পানি দিই, গাছে স্প্রে করি, গাছের কোনো সমস্যা হয়েছে কিনা একটু অবলোকন করি। তারপরে চলে আসি আমি রুমে এই যে গুছানোর জন্য। আসলে এটা মনে হয় আমার একটা বদ অভ্যাস। বিছানাপত্র না গুছিয়ে নাস্তা বানাতে ইচ্ছে করে না, বিছানাপত্র গুছিয়ে ফেলে তারপরে নাস্তা বানাতে যায় রান্নাঘরে। আসলে কী করবো বলেন, তা না হলে মনে হয় সব কাজ জমে গিয়েছে, রয়ে গিয়েছে, নাস্তা বানাতে মন বসে না। সব গুছানো হয়ে গেলে তারপর নাস্তা বানাতে যাই, মনের মতো নাস্তা বানিয়ে ফেলি। যার যেটা ইচ্ছা হয় সেটাই আমি তৈরি করি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আসলে একটা লাইকের জন্য কিন্তু অনেকবার বলতে হয়, সব আপুরাই কিন্তু বলে থাকেন। আমরা যদি এই কাজটা প্রথমেই করে ফেলি, ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে দিই, তাহলে কিন্তু এ সমস্যা হয় না। আর যদি পরে ভিডিও দেখার পরে যদি লাইক দেওয়া হয়, তাহলে দেখা যায় অনেকেই লাইক দিতে ভুলে যান। এই জন্য অবশ্যই ভিডিও দেখার আগেই লাইকটা দিয়ে দিবেন প্লিজ। এই যে দেখেন আমার আরও একটা বেডরুম, আসলে এগুলো গোছানো থাকলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? আর এমনিতে আমার বাচ্চারা নষ্ট করে না, যেহেতু ওরা বড় হয়ে গিয়েছে। আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন সফলতা অর্জন করতে পারেন এবং আপনাদের পারিশ্রমিক পেয়ে থাকেন। সব গোছানো হয়ে গিয়েছে এবং আমি নাস্তা বানিয়ে ফেললাম। আজকে নাস্তা ছিল পরোটা, ডিম পোস্ট করেছি। আমি আবার পরোটার সঙ্গে দুধ চা, এটা অনেক ভালো লাগে। আমি ডিম পোস্টটা খেয়ে নিয়েছি, তারপরে পরোটার সঙ্গে দুধ চা দিয়ে খেয়ে নিয়েছি, অনেক ভালো লেগেছে। তবে আমার বাচ্চারা কিন্তু সকালবেলা ডিম খেতে চায় না, এটাই একটা সমস্যা। আগের দিন রাতে যদি কোনো মুরগি অথবা গরুর ঝোল থাকে তাহলে ওটা দিয়ে হয়ে যায়, আর না হলে ওদের জন্য একটু ভাজি করে নিই, আলু ভাজি করে নিই, তাতেই হয়ে যায়। নাস্তা করা হয়ে গিয়েছে, এখন রান্নাঘরে এসেছে রান্না করার জন্য। আপনাদের ভাই একটা বড় মুরগি নিয়ে এসেছেন, এটা 2 কেজি ওজনের। এটা দেশি মুরগি, অনেক বড় ছিল, আসলে অনেক সুন্দর ছিল মুরগিটা। ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, এখন চলে যাব রান্না করতে। যাদের বাসায় বাচ্চা আছে অবশ্যই কিন্তু তারাই জানেন যে মুরগি অথবা গরু মাছের সঙ্গে আলু দিতেই হবে, তাই না? আমার বেলা বিপরীত নয়, আমার মেয়েরাও আছে, সেই জন্য প্রতিদিন এই যে যখনই মাংস রান্না করে আলু দিতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন চলেন আপনাদের সঙ্গে নিয়ে শপিং করতে চলে যাই। বেরিয়ে গেলাম শপিং করার জন্য। আসলে একটু ঘোরাঘুরি করব, শপিং করব, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। দেখেন, যখনই রিক্সাতে উঠে গেলাম তখনই দেখাচ্ছে যে এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর ফুলগুলা, রাস্তাঘাট। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই দৃশ্যগুলা। আমি এগুলো দেখতেছি, একটু ভিডিও করে নিচ্ছি। এখন আসলে কিন্তু অনেক সুন্দর এগুলো, তাই না? এই যে অনেক গাছপালা, অনেক সুন্দর লাগছিল চারপাশের এরিয়াগুলো। আসলে শপিং করতে কার না ভালো লাগে, বিশেষ করে আমাদের মতো মহিলাদের তো শপিংয়ের জন্য একবারে মাথায় নষ্ট হয়ে যায়, কখন শপিং করব, কখন মার্কেটে যাব, তাই না? তবে আমার কিন্তু 2টা জিনিসের প্রতি সবচেয়ে বেশি দুর্বল শপিংয়ে গেলে। কি জানেন, আমি চুড়ি পরতে অনেক পছন্দ করি। চলে এলাম কথা বলতে বলতে, এখানে মার্কেটে চলে এলাম। এটা আমাদের বাসার কাছে, বেশি দূরে না, 40 টাকার ভাড়া, 30 থেকে 40 টাকা ভাড়া নেয়। আমার কাছে ভালো লাগে এই মার্কেটটা। অনেক খেলনা ছিল, প্রথমে আমি খেলনা দেখতেছিলাম। আমার মেয়েদের এত খেলনা, কিন্তু আজকের জন্য খেলনা নিই নাই। মেয়েরাই বলতেছে, ওরাও কিন্তু এসেছিলো আমার সাথে, ওরা বলতেছে না আম্মু আর খেলনা নিব না, খেলনার জন্য তো ঘরে জায়গাই হচ্ছে না। এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখেন টেবিল ম্যাট নিব। আমি একটা টেবিল ম্যাট নিয়েছি। তারপর আমি এখান থেকে পাপোশ নেব। আমি 2টা পাপোশ নিয়েছি, এই যে 2 কালারের 2টা পাপোশ নিয়েছি। এগুলো তো পানি স্যুপ করে, সেই জন্য আমি এগুলো নিয়েছি। 2 কালারের 2টাই নিয়েছি।
তারপরে চলে এলাম আমার সবচেয়ে পছন্দের জায়গায়। আসলে আমি চুড়ি পরতে সবচেয়ে বেশি পছন্দ করি, এই জন্য চুড়ি দেখলেই নিয়ে ফেলি, আর দেরি করি না। যখনই শপিংয়ে যাব চুড়ি কিনতেই হবে, যতই থাকুক কিনতেই হবে। আমার কিন্তু অনেক অনেক চুড়ি, তারপরে মনে হয় আরও চুড়ি কিনি। আমি কিনেছি চুড়ি এখান থেকে, অনেক ভালো সুন্দর লাগছিল, তাই না? আমি কানের দুল পরতে পারি না, এমনিতে হালকা একটু গোল্ডের পরে থাকি, কিন্তু এমনি কোনো নর্মালি কানের দুল পরতে পারি না, আমার কান ব্যথা করে, সেই জন্য আমি শুধু চুড়িটাই কিনে থাকি। আর আমার মেয়েদের জন্য এই যে হাতের রিং নিই কয়েকটা, ব্যাস। মেয়েরা কিন্তু হাতের রিং পছন্দ করে, ওদের হচ্ছে হাতের রিং নিতে হবে সবসময় মার্কেটে আসলে, আর আমার জন্য চুড়ি লাগবেই, যতই থাকুক না কেন। এখান থেকে আমি 3 রকমের চুড়ি কিনেছি, ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন কানের দুলগুলো অনেক সুন্দর। আমি কানের দুল পরতে পারি না কানে ব্যথার জন্য, তারপরেও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছিল, যদি পরতে পারতাম তাহলে কিনে নিতাম। দেখেন চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? এই যে নিশ্চয় আপনাদেরও ইচ্ছে করতেছে, যারা চুড়ি পরতে পছন্দ করেন তাদের কিন্তু আজকে এই চুড়িগুলো দেখে কিনতে ইচ্ছে করতেছে, তাই না? চলে আসুন একসাথে শপিং করি, আমরা চুড়িগুলো সব নিয়ে নিই। আমি আপনাদের সবাইকে কিনে দিব, আসেন, চলে আসেন। আমি চুড়ি পছন্দ করি এবং গিফট করতে পছন্দ করি। এখানে দেখা গেল যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই যে দেখেন এই খেলনাগুলো নিয়ে আমি দেখছিলাম, খেলনা যদিও আমি নিব না, এমনি দেখছিলাম আর কি। যে দেখেন আমার মেয়েরা, আমার 2 মেয়ে আর আপনাদের ভাইয়া আছে, ওরা হাঁটতেছে। আমি এখন এই যে কাপড়ের দোকানে, অর্থাৎ একবারে ভিতরে ঢুকে গিয়েছি। ঢুকে গিয়ে এখন দেখতেছি কি কি আছে। আমি 2টা 3 পিস কিনেছি। আসলে যখনই 3 পিসগুলো কিনেছি তখন ভিডিও করতে পারিনি, মনেই ছিল না, মোবাইল ছিল আমার হাতে, আমি তখন 3 পিস দেখতেছিলাম। আমার মেয়েদের বললেও হতো, আসলে আমি ভুলে গিয়েছি। যখন 3 পিস কিনা হয়ে গিয়েছে, টাকা দিয়ে চলে আসতেছি, তখনই মনে পড়লো আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছি, এই জন্য শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব। এখন আরও একটা প্রিয় জায়গা হচ্ছে ফুল, এই যে আর্টিফিশিয়াল ফুলগুলা, এই ফুলগুলা দেখলেই কিন্তু মাথায় নষ্ট হয়ে যায়, তাই না? আমার মতো কি আপনারাও একমত? অনেক সুন্দর ফুল, মনে হচ্ছে রিয়েল ফুল, আসলে না, এগুলো হচ্ছে সবগুলা কাপড়ের আর্টিফিশিয়াল ফুল। ফুল কিন্তু অনেক সুন্দর, ফুল সবাই ভালোবাসে, সেটা হোক কাপড়ের ফুল, কাগজের ফুল কিংবা অরিজিনাল ফুল, কিন্তু ফুল ফুলই, ফুল সবাই পছন্দ করে, ফুল মানুষের মনকে জয় করে, ফুলের সৌন্দর্য অপরিসীম, তাই না? ফুল দেখলেই মনে একটা প্রশান্তি জাগে। আমি এখান থেকে 2টা ফুল নিয়েছি, এই দেখেন অনেক সুন্দর। আমার তো ইচ্ছে করে সবগুলো নিয়ে বাসা সাজিয়ে রাখি, তা তো সম্ভব না। এমনিতেই কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলগুলো এখন দাম বেশি, তাই না? আমি তারপরে এখান থেকে 2টা নিয়েছি, এই যে এটা নিয়েছি আর তার পাশেরটা এই যে এটা নিয়েছি, এই 2টাই আমি নিয়েছি। হয়তোবা দেখা গেল কোনো এক সময় আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন ফুলগুলো মনে হচ্ছে একবারে অরিজিনাল, তাই না? আর্টিফিশিয়াল ফুল লাগতেছেই না। আমার মেয়েরা পাশে দাঁড়িয়ে আছে, ওদেরকে বলতেছি তোমরা কোন ফুল নিবা, ওরা বলতেছে যেটা ইচ্ছে নিয়ে নেন। আসলে আমি বলতেছি আমার তো সবই ইচ্ছে করতেছে, এখন কোনটা যে নিব সেটাই বুঝতেছি না, ওরাও কিছু বলে না। এখন কি করব, আমি আমার পছন্দ মতো 2টাই নিয়ে নিয়েছি। আসলে ভিডিও করা যাচ্ছিল না, এখানে অনেক মানুষজন হাঁটছিল, ওনাদেরকে ভিডিও করা ঠিক না, তাই না? দেখেন ফুলের সৌন্দর্য আমাদের সবার জীবনে ছড়িয়ে পড়ুক, সেই কামনাই করছি। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। তারপরে দেখেন আমি আবার এদিকে চলে এলাম, এখান থেকে আমি কিছু হাঁড়ি পাতিল রাখার ম্যাট নিব। আমার কাছে অনেক ভালো লাগে এগুলো আসলে। এখন হঠাৎ করে চোখে পড়লো 2টা বাচ্চা মেয়ে, এই যে দেখেন ছোটো বেলুনগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো নাকি বিক্রি করবে, কিন্তু আমার তো আর একবারে ছোট বাচ্চা নেই, না হলে নিয়ে নিতাম। অনেক সুন্দর এই যে বেলুনগুলো, হরেক রকমের, তাই না? অনেক সুন্দর লাগছিল, ওদেরকে একটু ভিডিও করে নিয়েছিলাম। বেলুনগুলো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমার একবারে ছোট বাচ্চা নেই বেলুন দিয়ে খেলার মতো, সেই জন্য নিতে পারতেছি না। এরা 2 বোন একসাথে বেলুন বিক্রি করতেছে। এখন আমরা সিঁড়ি দিয়ে এপার থেকে ওই পারে যাচ্ছি, মার্কেটের এক পাশ থেকে এক পাশে যাচ্ছি। এটা ইউজ করলে কিন্তু ভালো, তাই না?
তারপরে আমরা এখন চলে যাব। আসলে কেনাকাটা হয়ে গিয়েছে, যেটা কিনতে এসেছে তার চেয়ে ডাবল কিনে ফেলেছি, এটাই মনে হয় সবার, তাই না? সব ক্ষেত্রে এটাই হয়, বিশেষ করে আমরা মহিলাদের ক্ষেত্রে। কেনাকাটা করে নেওয়ার পরে তারপরে আমরা আবারও রিক্সাতে করে চলে যাচ্ছি। আমার আজকে শপিং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।